তোমরা এখনো মনে রেখেছো। হ্যাঁ, দীর্ঘ 10 বছর হতে চললো, মানে এই মে মাসে 10 বছর হবে, কিন্তু স্টিল নাও অসংখ্য মেসেজ আমার সকাল থেকে আসছে। হ্যাঁ, রিয়েলি প্রাউড। সঞ্জয় সেন মানে মোহনবাগান। তিনি বাংলা দলের কোচ থাকুন বা অন্য কোথাও, মোহনবাগানিরা কখনো তাকে ভুলতে পারবে না। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। প্রায় 10 বছর হয়ে গেল মোহনবাগানকে দিয়েছিলেন আই লিগ। মোহনবাগান জনতার নয়নের মণি হয়ে রয়েছেন সঞ্জয় সেন। এই মুহূর্তে বাংলা দলের হয়ে সন্তোষ দলের কোচ হিসেবে রয়েছেন হায়দ্রাবাদে। দীর্ঘদিন সন্তোষ জেতেনি বাংলা। সঞ্জয় সেনের ওপর ভরসা করছে বাংলা দল। শনিবার মূল পর্বের অভিযান শুরু করছে বাংলা। বৃহস্পতিবার ছিল সঞ্জয় সেনের জন্মদিন, আর সেখানে কিনা উপস্থিত হায়দ্রাবাদ মেরিনার্স এরিনার সদস্যরা। মোহনবাগান সমর্থকরা ছড়িয়ে রয়েছেন ভারতবর্ষের সর্বত্র। হায়দ্রাবাদে তার জন্মদিন পালনে উপস্থিত মোহনবাগান সমর্থকদের কেউ আইটি কর্মী, কেউ অন্য কোনো পেশার সঙ্গে জড়িত। কিন্তু সঞ্জয় সেন যখন উপস্থিত হায়দ্রাবাদে, আর সেটা বাংলা দল নিয়ে, তার জন্মদিন পালন হবে না তা কি হয়? টিম হোটেলেই আয়োজন হলো তার জন্মদিন পালনের। মোহনবাগান সমর্থকরা এখনও তাকে মনে রেখেছে আগের মতোই, আর তাদের এই পাগলামিতে আপ্লুত সঞ্জয় সেন। বাংলা দলের ফুটবলারদের সামনেই হলো তার জন্মদিন পালন, আর সেখানেই তিনি ফুটবলারদের বললেন, সন্তোষ ট্রফি এনে দাও। আমার অভিষেক বলে যে আমাদের ম্যানেজার ছিল, অভিষেককে আমি বলতাম যে কাউকে বলিস না, আমি একটু লজ্জা পাই বা সংকোচিত। তো এইটা আমার কাছে একটা বিরাট পাওনা, প্রথমত ওর জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এটা আমাদের পাওনা। সকাল থেকে কলকাতার ওই যত ফ্যান ক্লাব তারা খালি আমাকে ফোন করছে, স্যার আমরা যাব। আমি বললাম আমি বাইরে। তো 10 বছর হয়ে গেছে আমরা সেই সাফল্য পেয়েছিলাম, কিন্তু আমাকে এখন ওরা মনে রেখেছে। এর জন্য আমি অল মোহনবাগান ফ্যান থ্যাংক ইউ। এবং তোমরা যেটা করছো, এই যে করছো তো সেলিব্রেশনটা, থ্যাংক ইউ এভরিবডি। আমার কিছু বলার নেই, মাঠে তোমরা বেস্টটা দাও। ছেলেকে বলছি এই রিটার্নটা দিতে গেলে ভাই এখান থেকে আমাদের একটা চ্যাম্পিয়ন হয়ে যেতে হবে ভাই, যাতে এইটা থেকে আমরা বের করতে পারি যে যেদিন যেখানে চ্যাম্পিয়ন হয়ে ফিরবো সেদিন যেন আমরা বড় করে কিছু একটা তুলে দিতে পারি।